Love Shorts. Love Shorts. হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্সের 21 নম্বর প্ল্যাটফর্ম থেকে অমিতের ট্রেনটা ছাড়ার কথা ছিল। অমিত অর্থাৎ অমিত সেন, পেশায় ডেটা অ্যানালিস্ট। মায়ের শরীরটা হঠাৎই খারাপ করায় হায়দ্রাবাদ থেকে 2 সপ্তাহের জন্য ওয়ার্ক ফ্রম হোম নিয়ে বাড়ি এসেছিল অমিত। এবারে কর্মস্থলে ফেরার পালা। ফেরা বললে ভুল হবে, পালানোর পালা। লাবণ্যর সঙ্গে ব্রেকআপের পর প্রায় 2.5 বছর কেটে গেলেও এই ঠিক হাতে গুনে 3 বার কলকাতায় ফিরেছে সে এই 2.5 বছরে। দাদু মারা যাওয়াতে একবার, বাবা মায়ের 25 বছরের অ্যানিভার্সারি, আর একবার পিস্তত দিদির বিয়েতে। লাস্টবার যখন এসেছিল দিদির বিয়েতে তখন পরিবারের সবাই, বিশেষ করে ছোট পিসি আর মা, অমিতের বিয়ে বিয়ে করে এমন পাগল করে তুলল যে প্রায় সেদিনই সে পারলে বাড়ি ছাড়ে। যাই হোক, বাবু আমার কথা শুনলেন না, বললাম 17 নম্বর থেকেই ছাড়বে। এখন এতগুলো ট্রলি নিয়ে আবার যেতে হবে। কি করে বুঝবো বলো তো? অ্যাপে তো দেখাচ্ছিল 21 নম্বর থেকে ছাড়ে। ওসব আপনি জানেন না, গতকাল এই 17 থেকেই ছেড়েছে। বাবু আপনার এতগুলো লাগেজ, বাকিগুলো লোকে কোথায় রাখবে? ঠিক আছে, তোমায় ওসব ভাবতে হবে না। কত যেন বলছিলে? আগে 250 রুপিয়া বাবু। আচ্ছা এই নাও, 50 টাকা এক্সট্রা দিলাম। যাই হোক, তোমাকে অনেকটা এক্সট্রা ঘোরালামও। না বাবু, লাগবে না। ভুল তো হতেই পারে, আপনি বড় মানুষ আছেন, সাবধানে যাবেন বাবু। হ্যাঁ, ভুল তো হয়ই। নিজের সিট অর্থাৎ A23-তে বসে ভাবতে থাকে অমিত যে লাগেজগুলো বড্ড বেশি হয়ে গেল, অন্য সিটের লোক এসে আবার ঝামেলা না করে। এসব ভাবতে ভাবতে ট্রেন ছেড়েও দেয়। অমিত একটু খুশি হয় এই ভেবে যে টুটিয়ারের এই 4টে সিটে বোধহয় সে একাই পুরো রাস্তাটা যাবে। ভাবতে ভাবতেই টিটি চলে এলো আর জিজ্ঞেস করে জানতে পারল খড়গপুর থেকে একজন ফিমেল প্যাসেঞ্জার আছে ঠিক সামনের সিটে, নাম এল বাগচি। এটুকু শুনি বুকটা ছ্যাঁত করে ওঠে অমিতের। লাবণ্য নয় তো? ব্যাস, এখন খড়গপুর অব্দি টেনশনে কাটাতে হবে। লাবণ্যর সঙ্গে প্রায় 6 বছরের সম্পর্ক ছিল অমিতের। আলাপ কলকাতায়, একই কলেজে। লাবণ্য কম্পারেটিভ আর অমিত স্ট্যাটিস্টিক্স। ডিপার্টমেন্ট আলাদা হলেও প্রেমটা শুরু হয়েছিল সেই যেদিন প্রথম ওদের ওরিয়েন্টেশন ছিল, সেদিনের কিছু পরেই। গোটা কলেজ ওদের নাম দিয়েছিল গরিবের শেষের কবিতা, যেটা ওরা দুজন খুবই এনজয় করত। অমিতের বাড়িতেও লাবণ্যর রীতিমতো যাতায়াত ছিল। ভাঙনটা শুরু হয় সেক্টর 5-এ অমিতের চাকরি পাওয়ার পর থেকেই। লাবণ্যর হঠাৎই মনে হতে শুরু করে ও অমিতের যোগ্য নয়, ইত্যাদি ইত্যাদি কারণ। ব্রেকআপের পরপরই অমিত বাইরে চাকরি খুঁজতে শুরু করে এবং হায়দ্রাবাদে এই চাকরিটা পেয়েও যায়। সিটিসি বেশি হলেও খরচ অনেক বেশি। সেই সঙ্গে লাবণ্যর থেকেও যেটা সবচেয়ে বেশি মিস করে সেটা মায়ের হাতের সবজি দেওয়া টেলটেলে মাছের ঝোলটা। অমিত ভেবেছিল এই বছরের পূজাবার্ষিকীটা ট্রেনেই শেষ করবে। মাথায় উঠল সেসব। ওদের লাস্ট দেখা বলতে সেই যেদিন লাবণ্য ইন্ডিগো কালারের কুর্তিটা পরে এসেছিল, তাও প্রায় বছর 3 হয়ে গেল। এইসব ভাবতে ভাবতেই ট্রেন ঢুকলো খড়গপুর স্টেশন। এক্সকিউজ মি, আমার A23। এ কি তুই? অমিত মনে মনে ভাবল, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। হ্যাঁ হ্যাঁ, আনফর্চুনেটলি আমি কি টিটিকে বলে দেখবো অন্য কোনো কম্পার্টমেন্টে সিট আছে কিনা? কত লোকই তো এক্সচেঞ্জ করতে চায়। না, আননোন কো প্যাসেঞ্জারের থেকে তুই বেটার। বেটার মানে চলেবল। একটু বদলাসনি। তোর সঙ্গে শেষ কথা সেই 3 বছর আগে, আর এখন এমন ভাবে কথা বলছিস যেন গত রাতেই গুড নাইট বলে ঘুমোতে গেছিস। ওটা আমার ডিকশনারিতে নেই রে। যাই হোক, এত কোইন্সিডেন্স হবে ভাবিনি। বাই দ্য ওয়ে, এত লাগেজ নিয়ে যাচ্ছিস কোথায়? ভারত ভ্রমণে বেরিয়েছিস নাকি? না রে, বাড়িতে এসেছিলাম, এখন কাজের জায়গায় ফিরছি। প্লিজ বলিস না হায়দ্রাবাদ। হ্যাঁ, ওখানেই। আর তুই? আর কি কোইন্সিডেন্স না কপাল খারাপ বুঝতে পারছি না। তুই আর কবে কি বুঝতে পারলি? সেই, যাই হোক, তুই গাছিবালি চিনিস? হ্যাঁ, চিনবো না? ওই তো আমি যেখানে থাকি সেখান থেকে 2 কিলোমিটার। ওখানে একটা এমএনসিতে আমার জয়েনিং আছে। ও আচ্ছা।
তা থাকবি কোথায়? কিছু ঠিক করিনি, নেমে দেখবো কিছু। এই এই শোন, এটা হায়দ্রাবাদ, তোর পাড়ার মোড়ের মাথা নয়। ঠিক আছে, দেখা যাবে। ট্রাফিক কিরকম রে? আম, আম, বলছিলাম কি, তোর যদি প্রবলেম না থাকে তো মানে আমার ফ্ল্যাটে 2টো রুম আছে, আমি তোর সাথে শেয়ার করতে পারি, অবশ্য রেন্ট নেব। তুই তো আর হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, নিয়ে নিস। মানে তুই থাকছিস? ওই যে বললাম, আননোন রুমমেটের থেকে তুই বেটার। সে তো প্যাসেঞ্জার বললি। আমার সব কথা বুঝলে কি আর রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা হতো বল? হায়দ্রাবাদ নামার পর অমিত আর লাবণ্য রেন্টের বিনিময়ে ফ্ল্যাট শেয়ার করলেও সারা জীবন তারা একই ছাদের তলা শেয়ার করেছিল কিনা আমার জানা নেই। সব কবিতা তো আর শেষ হয় না। Love Shorts, Love Shorts, only on Love Junction, Love Junction. Every Friday at 9:30 p.m. on 100.1